মিনি দার্জিলিং বা পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় পার্টটি তাহলে চলুন শুরু করা যাক। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সকলকে। পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় পর্বে সকলকে স্বাগত জানাই। আমরা পুরুলিয়া পৌঁছে প্রথম দিনে বা প্রথম পার্টে যে সমস্ত সিনগুলো দেখেছিলাম সেগুলি হলো জিগজ্যাগ পয়েন্ট, কুসুলডুংরি, সীতাকুণ্ড, দুর্গা মন্দির, মার্বেল লেক। মিনি দার্জিলিং পুরুলিয়া ভ্রমণের পার্ট 1টি যারা দেখেনি তারা আই বাটনে গিয়ে দেখে নিতে পারেন। দ্বিতীয় পার্টে যেগুলি আপনারা দেখবেন। দ্বিতীয় দিনে আমরা পাখি পাহাড় হয়ে চরিদা মুখোশ গ্রামে এলাম। এই হলো চরিদা মুখোশ গ্রাম। এখানে বিভিন্ন মুখোশের সম্ভার নিয়ে সব শিল্পীরা বসে আছেন। আপনার সামনেই আপনাকে বানিয়েও দিতে পারেন যদি আপনি চান। তাই পুরুলিয়া ভ্রমণে কিছু কেনাকাটা থাকলে আপনারা এই মুখোশ গ্রাম থেকেই কিনে নিতে পারেন। একটু দাম দর করে কিনতে হবে। বিভিন্ন ধরনের মুখোশ খুব সুন্দর সুন্দর এখানে পাওয়া যায়। এর পরের গন্তব্যে আমরা পৌঁছলাম লহরিয়া। লহরিয়া ড্যাম, লহরিয়া শিব মন্দির, লহরিয়া রাম মন্দির ও রাধাকৃষ্ণ মন্দির সবই এখানে আমরা পাবো। এটি হলো লহরিয়া লক্ষ্মীনারায়ণ মন্দির। এখানে গেলে অবশ্যই এই লহরিয়া লক্ষ্মীনারায়ণ মন্দির দর্শন করবেন। জায়গাটি খুব সুন্দর। আর এটা হলো রাধাকৃষ্ণ মন্দির। মন্দিরটি খুব সুন্দর, অদ্ভুত দেখতে। আপনাদেরকে রাধাকৃষ্ণ বিগ্রহটি দেখানোর চেষ্টা করছি। এই হলো রাধাকৃষ্ণ। এরপর আমরা চলে এলাম শিব মন্দির। এই একই জায়গায় সব মন্দিরগুলো একটু ছাড়া ছাড়া অবস্থিত। এই হলো লহরিয়া শিব মন্দির বা বাবাধাম। এখানে আপনি পুজো দিতে পারেন। এই হলো শিব মন্দিরের শিবলিঙ্গ। পুরুলিয়া ভ্রমণ আসলে অবশ্যই লহরিয়া আসবেন। বিভিন্ন লোকের মানসিক থাকে এই গাছে, তাই নারকেল বেঁধে তাদের মনস্কামনা পূর্ণ করার আর্জি জানায়। আর এটা হলো রাম মন্দির, লহরিয়া রাম মন্দির। মন্দিরটা খুব সুন্দর দেখতে। এই হলো প্রভু রাম। রাম মন্দিরের ভিতরে খুব সুন্দর করে রামায়ণের কীর্তিকলাপগুলি ফুটিয়ে তোলা হয়েছে। তা আপনি ঘুরে ঘুরে দেখতেও পারেন আপনারা। রাম মন্দিরের বাইরের দৃশ্যটিতেও পুরোপুরিভাবে রামায়ণের কার্যকলাপগুলি ফুটিয়ে তোলা হয়েছে। এমনিতেই লহরিয়া জায়গাটি অত্যন্ত সুন্দর জায়গা। এখানে প্রচণ্ড ভিড় থাকে শীতকালে, কারণ এখানেই সমস্ত জায়গার মানুষ পিকনিক করতে আসে এই লহরিয়াতে। এটি হলো লহরিয়া ড্যাম। অন্যান্য ড্যামের তুলনায় লহরিয়া ড্যামটা একটু ছোট হলেও পাহাড় থেকে লহরিয়া ড্যামের দৃশ্যটি। আর এই যে পিকনিকের কথা বলছিলাম, সমস্ত বাস এখানেই রাখা হয় পিকনিক করার জন্য। লহরিয়া ড্যাম দেখতে দেখতে আমরা চলে এলাম লোয়ার ড্যামে। এটি হলো লোয়ার ড্যাম।
আপার ড্যাম আছে। আপার ড্যাম থেকে যখন বিদ্যুৎ তৈরি করা হয় তখন সেই জল লোয়ার ড্যামে পাঠানো হয়। এই হলো আপার ড্যাম। এই ড্যামটি বেশ বড়। এখান থেকে যে বিদ্যুৎ তৈরি করা হয় তা পুরুলিয়ার চাহিদা পূরণ করা হয় যখন অত্যন্ত চাহিদা থাকে। আপার ড্যাম থেকে আপনারা সানসেট দেখতে পারেন। দ্বিতীয় দিন সারাদিন ঘুরে রাত্রে হোটেলে এসে আমরা ছৌ নৃত্য দেখলাম। ছৌ শিল্পীরা বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে আমাদের মহিষাসুর বধের দৃশ্যটি পরিবেশন করেছিলেন। খুব সুন্দর শিল্পীদের কলাকুশলীরা। সেদিন রাতটা আমরা ছৌ নাচ দেখেই কাটালাম। তৃতীয় দিন আমরা সকাল সকাল উঠে ব্রেকফাস্ট সেরে স্থানীয় একটি রাম মন্দিরে গেলাম। সকাল সকাল রাম মন্দিরে দর্শন করে আমরা সেই দিন সাইট সিন করতে করতে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছি। এখানকার রাম মন্দিরটি খুব জাগ্রত বলেই মানা হয়। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো। এখানেও সেই রাম মন্দিরের ভিতরে রামায়ণের কার্যকলাপগুলি ফুটিয়ে তোলা হয়েছে। এই হলো রাম, লক্ষ্মণ ও সীতামায়ের বিগ্রহ। সকলে ভক্তি ভরে এখানে পুজো দিচ্ছেন। আমরাও তাই করলাম। পুজো দিয়ে আমাদের সেকেন্ড গন্তব্য ময়ূর পাহাড়। শোনা যায় এককালে এখানে প্রচুর ময়ূর আনাগোনা থাকতো, তাই পাহাড়টির নাম ময়ূর পাহাড়। এখানে অনেকগুলি সিঁড়ি আছে। এই সিঁড়ি বেয়ে আপনাদের পাহাড়ের উপরে উঠতে হবে। এখন এখানে একটি ওয়াচ টাওয়ারও করা হয়েছে। ওয়াচ টাওয়ার দিয়ে খুব সুন্দর লাগে পুরো পাহাড়ের থেকে পুরুলিয়ার দৃশ্যটি দেখাতে। এখানে একটি হনুমান মন্দিরও রয়েছে। পাহাড়ের মধ্যে ওয়াচ টাওয়ার থেকে এই দৃশ্যটি আপনারা অবশ্যই দেখবেন। ময়ূর পাহাড়ের দৃশ্যটা ওয়াচ টাওয়ার থেকে এইরকম দেখতে লাগছে। ময়ূর পাহাড়ের মধ্যে স্থানীয় এই দুই শিল্পীর বাদ্যযন্ত্র আমরা উপভোগ করলাম। খুবই ট্যালেন্টেড। এর পরের গন্তব্য আমাদের সুসাইড পয়েন্ট, মরুগুমা সুসাইড পয়েন্ট। খুবই অসাধারণ জায়গাটি। শেষ ভিউ পয়েন্ট হিসেবে আমরা এটা দেখেছি। আমাদের ড্রাইভার দাদা এটাকে অবশ্যই দেখতে বলেছিলেন এবং তিনি দেখানোর জন্য আপ্রাণ চেষ্টা করেও ট্রেনের সময় হয়ে যাওয়ার কারণে আমাদেরকে অল্প সময়ের জন্য এই পাহাড়ে নিয়ে এসেছিলেন। খুবই সুন্দর দেখতে লাগছে এবং অসাধারণ জায়গা। এই জায়গাটি আপনারা গেলে অবশ্যই দেখবেন। পুরুলিয়া ট্রিপটা আমরা এখানেই শেষ করলাম। স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম।